হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। আজকে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন 2026। তো নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এটাই চাই ঠাকুরের কাছে সবসময়। আমরাও ভালো থাকি, আপনারাও সকলে খুব ভালো থাকেন। তো এই যে, যেহেতু আজ বছরের প্রথম দিন, আমি কিন্তু আজকে আগেই সকাল সকাল চলে আসলাম ঠাকুর ঘরে। আগে ঠাকুরের ঘরটা আগে পরিষ্কার করব। তো এই যে আসলাম, এসে অনেক আজকে বাসনপত্র বেরিয়েছে। আর আজকে কিন্তু বৃহস্পতিবার, তো আজকে একটু ঘট অনেকগুলো দিয়ে তো পুজো দিতে হবে। তো ঘট এগুলো আছে, তো সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছু হয়েছে বাসনপত্র। আর দেখুন এই যে আমি আগে বাসনগুলো মেজে নিই। আর কি না, বাসন যেহেতু ঘট এগুলো মাজবো আজকে, কিন্তু একটু তেঁতুল দিয়েই মাজবো, তাহলে ওই সিঁদুরগুলো ওঠে ভালো আর পরিষ্কারও হয়। তো সেই জন্য আমি তেঁতুল দিয়ে মেজে নিচ্ছি। অনেক বাসন জড়ো হয়েছে আজকে, সবগুলো একবারে মাজা ধোয়া করে নিই। আর হালকা হালকা রোদ, এখানে বসে মাজতে কিন্তু বেশ ভালোই লাগছে। রোদটাও গায়ে পড়ছে। এখনও আমার খাওয়া দাওয়া হয়নি, সকালের খাবার খাইনি এখনও। আমি আগেই বাসন মাজতে এসেছি, মানে ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নেব। এরপর দেখুন ঠাকুর ঘর পরিষ্কার করে খেয়ে নিচ্ছি। এই যে মাছের ঝোল ভাত খেয়ে নেব। এরপর আমি স্নান সেরে নিলাম। আর এই যে দেখুন, আমি আমার শাড়ি আর গয়নাগাটি আর জামা কাপড় ছেলের জন্য যা যা লাগে আর কি, সব কিন্তু বের করে নিয়েছি। কারণ আজকে যাব ননদের শ্বশুরবাড়ি। ননদের আজকে 7 মাসের স্বাদ আছে, তো সেই জন্য ননদের শ্বশুরবাড়িতে আজকে স্বাদ খাওয়াবে ননদকে, তাই সেখানে যাব। আর এই যে ছেলে রেডি হওয়ার জন্য ব্যস্ত। আমি এরপর চলে আসলাম, পুজোটা দিয়ে নিলাম, ঘট পাতলাম। তো পুজো দিতে তো আজকে অনেকটাই সময় লাগে, তো সব কিছু করলাম। ঠাকুরের আশীর্বাদে সব কিছু হলো ভালোভাবে, পুজো টুজো। এইবার আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মানে এতটা তাড়াহুড়া লেগে গেছে যে আমি রেডি হওয়ার পর আর ভিডিও করে উঠতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এমনিতে শীতের বেলা, তারপর বৃহস্পতিবারের পুজো, সব মিলিয়ে মিশিয়ে অনেকটা লেট। তো এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, টোটো করে যাচ্ছি এখন। আর এরপর দেখুন এই যে চলে আসলাম। আর আস্তে আস্তে কিন্তু দুপুর 2টো বেজে গেছে। আর 2টো বেজে গেছে, ছেলের কিন্তু একটু খিদাও পেয়ে গেছে, আরও দইটা ভালোবাসে। তো এখন বললো একটু দই খাবে, তার জন্য ওকে দই দেওয়া হলো। এখনও কিন্তু ভাত খাওয়ানো হয়নি, তো দই খাওয়ার শর্ট হয়েছে। তো এই যে আগে ননদকে খেতে দেবে। আর এই যে নইটা ননদের শাশুড়ি। আর এই যে এনারা আর কি সবাই রিলেটিভ হন। তো সবাই এখন ভাত নিয়ে দাঁড়িয়ে আছে, তো ভাত দেবে ননদকে। আর এই যে প্রদীপ ধূপকাঠি সব জ্বালানো হয়েছে। 7 মাস যেহেতু, 7 রকম ফল, 7 রকম মিষ্টি সব কিছুই আনা হয়েছে। এই যে মাছের মাথা এইসব দিয়ে দিয়ে দেওয়া হলো। তোর না, ও ভগবান, এসে গেছে, খেয়ে নিল গো। ঠিক আছে ঠিক আছে, বসো না, টাচ করে থাকো, খাও, অসুবিধা হবে না। বস আশীর্বাদ করে, হ্যাঁ আশীর্বাদ করো, ধান দ্রব্যতে আশীর্বাদ করে। তুমি প্রথম এক গাল এটাই, এখন সুস্থ বাচ্চা হওয়াটাই ভালো। সেটাই খাওয়াতেই হয়। 3বার দেন, ও আগে শুরু করে দিয়েছে। আগে আগে তাড়াতাড়ি করে 7 পিস মেখে নাও। এই যে ডাল আছে, একটু মাছ, এদের শুক্তো নাকি সব মিলে। না না, আগে 7 পিস শুধু ভাজাটা দিয়ে খাবে, ওইগুলো পরে। আগে 7 রকম ভাজা খাবে।
তো বাবা ছেলের ভাতটা জন্য কিন্তু আমি পুরো আলাদা খাবে, করে নয় সায়ন নিয়েছি। কাকাই আসছে আজকে। কিন্তু ছেলের ওইটা ভালো লাগছে না, ওর শুধু ভাজাভুজি এগুলোর দিকেই মন। ওর ডাল ভাত যে খাবে, ওর সেই সবের দিকে কোনো ইন্টারেস্টই নেই। আর মাছ, চিংড়ি মাছ করেছিল ননদের জন্য আলাদা, ও সেইখান দিয়ে চিংড়ি মাছগুলোই খেয়েছে বসে বসে। চিংড়ি এরপর দেখুন এই যে আমরা চলে এসেছি খাওয়ার এখানে, যেখানে অনুষ্ঠান বাড়ি ভাড়া করা হয়েছে। তো 50 জন মতন লোক হয়েছে, তাই অনুষ্ঠান বাড়ি ভাড়া করে নিয়েছে। তো এখানে এখন কিন্তু 4টের বেশি বেজে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করব। তো আমার হাজব্যান্ড তো আসেনি, ওর অফিস আছে আজ 1 জানুয়ারি, তো অফিস যেতেই হবে। তো আমি এই এখন 4:10 বাজে, এখন খেতে বসলাম। প্রথমে শুক্তো দিয়েছে, শুক্তোটা কিন্তু অনুষ্ঠান বাড়ির শুক্তো ভীষণ ভালো লাগে। এরপর ডাল দিয়েছিল, চিপস দিয়েছিল, খেয়েছি। আর কাতলা মাছ দিয়েছিল, যেটা নিইনি। আর ভেটকি মাছের পাতুরি, এটা 2টো নিয়েছি। এটা আমার ভীষণ ভালো লাগে আর দারুণ হয়েছে, সব কটা রান্নাই খুব ভালো হয়েছিল। আর এই যে মাটন দিল, তারপরে মটনটাও কিন্তু দারুণ হয়েছে সব রান্না। এরপরে মিষ্টি যা দিয়েছে ওগুলো তো আমি কিচ্ছু খাই না, আমি ওই মটন অবধি শেষ। চাটনি, পাঁপড়, মিষ্টি আমি কিছুই খাই না, আমার ভালো লাগে না। তো এরপর এই যে এটা হচ্ছে গিয়ে আমার দেওর আর ছেলে যাচ্ছে। এইগুলো ননদের, ননদ তো কোয়ার্টারে থাকে, গভর্নমেন্ট কোয়ার্টারে। তো এই চারিদিকে কোয়ার্টার আর কি, এখানটায় ওরা থাকে। এরপর 7টার পরে এসছে, এই যে ওর বাবা এসছে। আর ছেলে তো বাবা আসার সাথে সাথে বাবার কোলে উঠে গেছে। একটুখানি ঘুমিয়ে। শুশু পেয়েছে নাকি ওর, দেখো। আর যেহেতু এটা একটা কোয়ার্টার না, এর ভিতরে কিন্তু অনেক কিছু আছে, পার্ক, দোকান, খেলার মাঠ সব আছে। তো এখানে যেহেতু পার্ক আছে, তো ছেলেকে নিয়ে আসলাম একটু, আমরা একটু পার্কে ঘোরাঘুরি করি। যাও, কোনটা চড়বে? হ্যাঁ চড়ছে, যাও তুমি চড়ো গিয়ে। বাড়ি আসতে আসতে 8:30 বেজে গেছে, কিন্তু তাই বলে কি সন্ধ্যা দেব না? তো তাও বৃহস্পতিবার, তো আগে সন্ধ্যাটা দিতে আসলাম। আমি এখন সন্ধ্যা দিচ্ছি। এই যে এরপর যেহেতু আমার হাজব্যান্ড খায়নি, তাই ওর জন্য কিন্তু পার্সেল করে পাঠিয়ে দিয়েছে। এই যে মটনটা দিয়েছে, এটা আমি গরম করছি, সবগুলো তো আর পার্সেল করতে পারে না। তো মটন দিয়েছে আর এই পাতুরিটা দিয়েছে, এইগুলো আমি গরম করে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ব্লগে, সকলেই ভালো থাকবেন। এখন টাটা।